হ্যালো ব্রাদার্স, আজকে দেখাবো ছুরি দিয়ে কিভাবে পেঁচকলি কাটাতে হয়। ঠিক আছে, সবসময় যে বাড়ির মেয়েরাই সব করবে তা না, আমাদেরও কিছু কিছু কাজ শিখতে হবে। দেখো কত স্পিডে আমি করছি। একটু বাইরে যাবে, সেটা পরে তুলে নিতে হবে। একটা দেখা যাচ্ছে তো, পেঁচকল দেখা যাচ্ছে, ধরক দেখা যাচ্ছে, কলার ছাড়া দেখা যাচ্ছে। বাহ, এইভাবে ভাজলে আলু পেঁচকলি এটা কিন্তু খুব সুন্দর লাগে। শীতকালে সুন্দরভাবে আমরা কেটে নাও। সবসময় যে বটিতেই করতে হবে, মেয়েরাই করবে এরকম কোনো ব্যাপার নেই। নিজেরাও যদি একটু কাজ জানা নেয়, এবং এগুলো করতে কিন্তু ভালোই লাগে, বেশ আনন্দ লাগে। খুব একটা টাইমও না, 5 মিনিটে হয়ে যাবে। তুমি দেখো 2 মিনিটে হয়ে যাবে। একদম গোল গোল খুব সুন্দর কাটা হয়ে যাবে, খুব সুন্দর। দেখো এইভাবে কেটে নিলে কিন্তু তুমি পেঁয়াজকলিগুলো কেটে নেবে। এটা আলু পেঁয়াজকলি শীতকালে বেশ ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই ফুলগুলো ফেলে দেবে, এই ফুলগুলো ফেলে দেবে, এগুলো দরকার নেই। এগুলো জাস্ট এমন করে দিলে, এটা আলু দিয়ে করলে ভীষণ ভালো লাগে। আর একটু হালকা শীতের আমেজ পড়েছে এই সময়, কিন্তু আলু পেঁয়াজকলি মানে খুব সুন্দর। আরেকটা দেখাচ্ছি তোমাদের, এটা পরে। সেটা হচ্ছে দেখো ছুরি দিয়ে কত তাড়াতাড়ি কত সুন্দর করা যায়। এটা ফুলকপি, ফুলকপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর মাছ দিয়ে ঝোল হবে। এটা দেখো এইভাবে কেটে নিতে হবে, কত সহজে কাটা যায়। আমি তোমাদের এই জন্যই দেখাচ্ছি ভিডিওটা, যে যদি কখনো মনে হয় যে বটি চালাতে পারছো না, ছুরি দিয়েই কিনতে হবে। দেখো এর পিছন দিক দিয়ে কাটতে হবে, কিছু কিছু নিয়ম আছে ফুলকপি। পিছন দিক দিয়ে কাটলে এটা গোটা গোটা উঠে আসবে। এই দেখো, এই দেখো, পিছন থেকে যদি তুমি কাটো, তাহলে কিন্তু খুব ইজিলি তুমি কাজটা। রান্নার ভিডিও না, সবজি কাটার ভিডিওটা। সবজিগুলো কেমন পটাপট কেটে নেওয়া যায়। এই দেখো, একটু করলে কি ভালো হয়, ভালো লাগে। মিলেমিশে বড় কাজ হারিয়ে যেতি নাহি লাগছে। এই দেখো, এটা